হাই অ্যান্ড হ্যালো টু এভরিওয়ান ফ্রম স্পোর্টস সোলি। আসন্ন টি-20 বিশ্বকাপে মেহেদী হাসান মিরাজকে নাও দেখা যেতে পারে বাংলাদেশের স্কোয়াডে। কারণটা কী হতে পারে? ফার্স্ট অফ অল জানতে হবে মেহেদী হাসান মিরাজ কিসের জন্য বা কোন রুলে বাংলাদেশ দলে খেলছেন। অ্যাজ এ অলরাউন্ডার বা স্পিনিং অলরাউন্ডার হিসেবে অনেকদিন যাবৎ বাংলাদেশ দলে আছেন। মূলত রিশাদ হোসেন যেহেতু দলের সাথে ইনক্লুড হয়েছেন অ্যাজ এ লেগ স্পিনার, বাট তার ব্যাটিং যে এবিলিটি বা বাংলাদেশ ব্যাটিং অর্ডারে তার যে ব্যাটিংয়ের ডেপথ তিনি ক্রিয়েট করেছেন, সেটার কারণে মূলত মেহেদী হাসান মিরাজের পরিবর্তে রিশাদ হোসেনকে পারফেক্ট ধরা হচ্ছে। যেহেতু টি-20 মারকুটে খেলা এবং সেখানটায় লেগ স্পিনারদের দিয়ে বিশ্বের বড় বড় দেশে অনেকটা রিস্ক নেওয়া হয়। কারণটা হলো লেগ স্পিনাররা একই সাথে যেমন করে রান দেন ঠিক তেমনিভাবে উইকেট নিতে পারেন, অর্থাৎ ব্রেক থ্রো দেওয়ার ক্ষেত্রে লেগ স্পিনাররা মুখ্য ভূমিকা পালন করেন। রিশাদ হোসেন সেই জায়গাটায় মনে হচ্ছে বাংলাদেশের জন্য পারফেক্ট হতে পারেন। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের আরেকজন যদি কম্পিটিটর ধরি, পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ শেষের দিকে বা লোয়ার অর্ডারে একজনকে খুঁজছেন। সাইফুদ্দিন সাময়িক সময়ের জন্য সেই জায়গাটাতে এসেছিলেন, কিন্তু ইনজুরির কারণে তিনি যখন ছিটকে গিয়েছেন এবং পরবর্তীতে বিপিএলে তিনি দারুণ পারফরমেন্স করেছেন। একই সাথে ডিপিএল চলমান ডিপিএলও তিনি ভালো পারফরমেন্স করেছেন। বিপিএল এবং ডিপিএলের পারফরমেন্সকে ভিত্তি করে মূলত সাইফুদ্দিন টি-20 স্কোয়াডে ঢুকতে পারেন শেষ মুহূর্তে। রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন যখন দলে ঢুকবেন, অটোমেটিক্যালি একজন অলরাউন্ডার অর্থাৎ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ড্রপ করা হতে পারে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের যে ব্যাটিং স্টাইল বা ব্যাটিংয়ের যে এবিলিটি, সেটা ওয়ানডে এবং টেস্টের জন্য পারফেক্ট হলেও টি-20-র জন্য কিছুটা হলেও প্রশ্নবিদ্ধ। যেহেতু চান্ডিকা হাতুরা সিংয়ে একজন অ্যাটাকিং মাইন্ডসেটের কোচ এবং তার সবসময় চিন্তাধারা থাকে অ্যাটাকিং ক্রিকেট খেলার, সেই দিক থেকে বিবেচনা করে রিশাদ হোসেনকে পিক করা হতে পারে। অন্য আরেকটি দিক যদি বিবেচনা করি, বাংলাদেশে আরও একটি অপশন রয়েছে সৌম্য সরকার। অতীতের তুলনায় কিছুটা হলেও ব্যাটার শেপে বা পারফর্ম করছেন রাইট নাও, বা ব্যাটার শেপে রয়েছেন। সেই দিক বিবেচনা করে পেস বোলিংয়ে কিছু ওভার 2 থেকে 3 ওভারের জন্য আমরা সৌম্য সরকারকে দেখতে পারি আসন্ন টি-20 ওয়ার্ল্ড কাপে। যেহেতু 2024 টি-20 বিশ্বকাপ তুলনামূলক ফ্ল্যাট উইকেটে হবে, আর্টিফিশিয়াল উইকেটে হবে, সেখানটায় ব্যাটিং ফ্রেন্ডলি পিচ হবে এবং রানের বন্যা হবে বা রানের ফোয়ারা হবে বলা চলে। সেই দিক থেকে প্রতিটি টিমই চাইবে ব্যাটিংয়ের ডেপথ বাড়ানো, পাশাপাশি অলরাউন্ডারের খোঁজ করবে। সেই দিকে বিবেচনা করে রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিনের কাছে হয়তোবা স্পট হারাচ্ছেন মেহেদী হাসান মিরাজ। চলমান আইপিএল সহ সকল ধরনের খেলার এক্সাইটিং সব আপডেট পেতে কানেক্ট থাকুন ফেসবুক এবং ইউটিউবে স্পোর্টস সোলোর সাথে।